حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين بارئ الخلائق أجمعين، ثم الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، سيدنا ونبينا وطبيب قلوبنا وشفيع ذنوبنا، الذي سمي في السماء أحمد وفي الأرض أبي القاسم المصطفى محمد. وعلى آله الطيبين الطاهرين المعصومين المظلومين المكرمين، سيما بقية الله في الأراضين، لعنة الدائمة على أعدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين. السلام عليك يا أبا عبد الله، وعلى الأرواح التي حلت بفنائك، عليك مني سلام الله أبدا ما بقيت وبقي الليل والنهار، ولا جعله الله آخر العهد مني لزيارتكم. السلام على الحسين وعلى علي بن الحسين وعلى أولاد الحسين وعلى أصحاب الحسين. السلام عليكم جميع الشهداء بكربلاء. صلوات بر محمد وآله. সৈয়দুস সাজিদিন ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম একটা রিওয়ায়াতের মধ্যে বলছেন, তোহফালুকুল বইয়ের 204 পৃষ্ঠায় এবং বেহারুল আনোয়ার বইয়ের 75 খণ্ডের 141 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আসছে। ইমাম এই হাদিসের মধ্যে বলছেন, সালাতুন মান কুন্না ফীহি মিনাল মুমিনিন কানা ফী কানফিল্লাহ, কানা ফী কানাফিল্লাহ। তিনটা জিনিস যদি মুমিনদের মধ্যে থাকে, সে আল্লাহর ছায়ায় থাকে, আল্লাহর হেফাজতে থাকে। আযাল্লাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি আরশিহি। আল্লাহ কিয়ামতের দিন ওই তিনটা জিনিস যে মুমিনদের মধ্যে থাকে তাকে তার আরশের ছায়ায় অবস্থান করতে দেন। আমানাহু মিনাল ফাজআইল ইয়াউমিল আকবার। ইয়াউমুল আকবার মহা বিপর্যয়ের দিন, কিয়ামতের দিন। সেই দিন আল্লাহ তাকে সমস্ত দুর্যোগ থেকে নিরাপত্তা দান করবেন। এই তিনটা কাজ কি? মান আ'তান নাসা মিন নাফসিহি মা হুয়া সাইলহুম লিনাফসিহি। খুব কঠিন কাজ কিন্তু ইমাম বলেননি, বলছেন সে নিজের জন্যে যেটা চায়
ওইটাই অন্যকে দেয়, অন্যের জন্য ওইটা চায়। অন্য কেউ যখন কিছু চায় তার কাছে, তার পছন্দের জিনিসটা সে অন্যকে দেয়। রাজুলুন লাম ইউকদেম ইয়াদান ওয়া রিজলান হাত্তা ইয়ালামা আন্নাহু ফি তাআতিল্লাহি কাদিমাহা আও ফি মাসিয়াতিহি। আস্তে আস্তে কাজ কঠিন হচ্ছে। প্রথমটা তো সহজ ছিল, পুরস্কার তো অনেক বড়। আল্লাহ তাকে হেফাজতে রাখবেন, কিয়ামতের দিন আরশের ছায়ায় তাকে অবস্থান করতে দিবেন, আর সমস্ত দুর্যোগ দুর্বিপাক হাসরের ময়দানে সেই দিন তাকে নিরাপত্তা দান করবেন। কাজ তো, পুরস্কার তো কম না। তাহলে কাজগুলো, প্রথম যেটা বলেছেন ইমাম, যে মানুষকে ওইটাই দেয় তার নিজের থেকে, যেটা সে নিজের জন্য পছন্দ করে। এটা খুব কঠিন ছিল না, কিন্তু পরেরটা বলছেন রাজুলুন, ওই ব্যক্তি যে তার হাত অথবা পা এক কদমও বাড়ায় না, হাতটা একটু প্রসারিত করে না, কোনো কাজে হাতটা এগিয়ে দেয় না ততক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়ালামা আন্নাহু ফি তাআতিল্লাহি কাদিমা আও ফি মাসিয়াতিহি, যতক্ষণ না পর্যন্ত সে নিশ্চিত জানতে পারে যে আমি যে কাজে পা বাড়াচ্ছি বা যে কাজে হাত বাড়াচ্ছি এটা আল্লাহর মাসিয়াতে করতেছি নাকি আল্লাহর ইতাআতে করতেছি, আল্লাহর আনুগত্যের জন্য করতেছি নাকি আল্লাহর অবাধ্যতার মধ্যে আছে। আর 3 নম্বরটা বলছেন রাজুলুন লাম ইয়াইব আখাহু বেআইবেন, আর ওই ব্যক্তি যে তার অন্য ভাইয়ের দোষ ধরতে যায় না, হাত্তা ইয়াতরুকা যালিকাল আইবা মিন নাফসিহি, যতক্ষণ তার নিজের মধ্যে থেকে ওই দোষটা দূর করে। একবার সবাই সালাওয়াত পড়ুন। আজকের আলোচনা আমি শুরু করতে চাচ্ছি মাঝখানের যে কথাটা ইমাম বললেন, এবং এই 3টা কাজের মধ্যে 3টাই কঠিন কাজ, 3টাই কঠিন কাজ। আমাদের মধ্যে কে আছে ইমাম আলী আলাইহিস সালামের মতো? ঈদ আসছে, কাম্বারকে ইমাম পয়সা দিলেন, ইমাম আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, একটা নতুন জামা কিনে নিয়ে আসো। কাম্বার গোলামের মতো চলতেন ইমাম আলী আলাইহিস সালামের। আলী আলাইহিস সালামের গায়ের মাপ সব তার জানা ছিল। সুন্দর দেখে পছন্দসই একটা জামা কিনে এনে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের খেদমতে পেশ করলেন। মাওলা জামা কিনে আনতে বলেছিলেন, এই যে আপনার জন্য কিনে এনেছি। পয়সা আলী আলাইহিস সালাম দিয়েছেন, বললেন কাম্বার ওটা তোমার জন্যই রাখো, আমার গায়ে একটা দেখছো না যার 70 জায়গায় তালি। নিজের জন্য যেটা তার চাইতেও বেশি চাওয়া অন্যের ভালো, এই পর্যায়ে আমাদের কে আছে? আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। দ্বিতীয় যে কাজটা যেটা এখানে উল্লেখ করা হচ্ছে, যে কোনো কাজে আপনি এক কদম বাড়াবেন না, হাতটা লম্বা করবেন না যতক্ষণ না পর্যন্ত, হাত্তা ইয়ালাম, যতক্ষণ না জানবে যে এই কাজটা আল্লাহর মাসিয়াত অর্থাৎ অবাধ্যতা আছে এর মধ্যে নাকি আল্লাহর ইতাআত আছে এর মধ্যে। হাত্তা ইয়ালাম, জানবে। এই সে জানার কথাই বলছি, মারিফাত, যেটা আমি এবারের আলোচনার মধ্যে রেখেছি, যে দিনদারি মারিফাত এবং মহব্বতের সাথে। তাহলে দেখা যাচ্ছে যে এই হাদিসের মধ্যে মাওলা সৈয়দুস সাজিদিন জাইনুল আবেদিন আলাইহিস সালাম বলছেন, এক কদমও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, এক পাও আগাবে না
হাতটাও বাড়াবেন না যতক্ষণ না পর্যন্ত তার মধ্যে মারেফাত থাকবে যে এই কাজটা আল্লাহর আনুগত্যের জন্য হচ্ছে নাকি আল্লাহর অবাধ্যতার মধ্যে আছে। এখানে কিন্তু নামাজ, রোজা বা ইবাদতের কাজগুলোর কথা বলা হয়নি, হচ্ছে এক কদম পা বাড়াবে না। অর্থাৎ প্রত্যেক দিন আমরা যে ঘুম থেকে উঠি, ঘর থেকে পা বাড়াই, এই পা ফেলার আগে আমার মারেফাত অর্জন করতে হবে যে আজকের যে পা বাড়াচ্ছি এটা কি আল্লাহর আনুগত্যের দিকে যাচ্ছে নাকি আল্লাহর মাসিয়াতের দিকে যাচ্ছে। মারেফাত এইরকম দরকার। এমন না যে মারেফাত ছাড়া সব কাজ করা যায়, শুধু নামাজ পড়ার সময় একটু মারেফাত দরকার হবে না। ঘর থেকে এক কদম পা বাড়াবেন, হাতটা একটু কোনো কাজে বাড়াবেন, তার আগে আপনার মারেফাতের দরকার। আল্লাহর ইতাআত নাকি আল্লাহর মাসিয়াত। এই যে ইতাআত এবং মাসিয়াত কি দিয়ে পরিমাপ করব, কখন ইতাআত হচ্ছে আর কখন মাসিয়াত হচ্ছে, কি দিয়ে মাপব? আমরা মুখে সবসময় একটা কথা বলি, সবাই একবার সালাওয়াত পড়েন। আজান দেওয়ার সময় কারেন্ট চলে গেলে বোধহয় ভালো হয় নাকি, আমাদের পর্যন্ত আর আওয়াজ আসতো না। সালাওয়াত বা মুহাম্মদ আলে মুহাম্মদ। আলোচনায় ফিরে আসি। আমরা যে আলোচনাটা শুরু করেছি সেটা ইমামে সাজ্জাদ আলাইহিস সালামের ওই হাদিসটা দিয়ে, যেখানে
তিনটা কাজের জন্যে খুব বড় বড় তিনটা প্রতিদান, পুরস্কার, সওয়াবের ঘোষণা করা হয়েছে। কাজ তিনটা সহজ যতটা মনে হয়, বাস্তবে যখন আমরা জিন্দগির ক্ষেত্রে ব্যবহারিক জীবনে এটা চর্চা করতে যাব, দেখব খুবই কঠিন। তিনটা একসাথে আলোচনা করার সময় আমাদের থাকবে না। আমি মাঝখানের কথাটা নিয়েই আলোচনা করতে চাচ্ছিলাম। সেটা হলো এই যে, যেখানে ইমাম বলছেন তুমি এক কদম পা বাড়াবে, হাতটা কোনো কাজে বাড়াবে, তার আগে তোমাকে জানতে হবে যে তোমার এই এগিয়ে যাওয়াটা আল্লাহর ইতাআতের জন্য যাচ্ছ নাকি আল্লাহর মাসিয়াতের মধ্যে যাচ্ছ। কি জানি আমরা, কি জানি যে আমরা ইতাআত করছি নাকি মাসিয়াত করছি। মারিফাত এইখান থেকে শুরু হবে। কোনো কিছু করার আগে মারিফাত দরকার হচ্ছে। তা মারিফাত মাপবো কি দিয়ে? কোনটা আল্লাহর মাসিয়াত হবে আর কোনটা আল্লাহর ইতাআত হবে, এটা মাপবো কি দিয়ে? এই জায়গায় আমরা সবাই একটা শব্দের সাথে খুবই পরিচিত, এবং এত পরিচিত যে কিছুই তার সম্বন্ধে জানি না। আছে না এরকম অনেক জিনিস? অনেক জিনিস এরকম আছে যে এত পরিচিত যে তার সাথে সম্পর্কে কিছুই জানি না। এর মধ্যে একটা হলো হক। হক আর বাতিল, এই যে দুইটা কথা, কি মুসলমান কি অমুসলমান সবাই এই হক আর বাতিল এমনভাবে বলে যেন তার আপাদমস্তক হকের মধ্যে ঘেরা। পৃথিবীতে একটা লোক ডেকে নিয়ে আসেন যে সে নিজে বলবে আমি বাতিলের উপরে আছি, হ্যাঁ আমি বাতিলের উপরে আছি, আর এইভাবে ঘুরে বেড়াবে সমাজে আমি বাতিলের উপরে আছি। পাওয়া যাবে? তাহলে সবাই হকের উপরে। এখন হকের আসল পরিচয় কি এইরকম নাকি যেটা আমাদের মাঝে? হ্যাঁ, সেই মাঝখানে একদিন এতে দেখতেছিলাম যে ঘুষের টাকা গুনে গুনে নিচ্ছে, হ্যাঁ, তো তার মধ্যে একটা নকল টাকা বেরিয়েছে, তাই গালি দিচ্ছে। মানুষ এত খারাপ হয়ে গেছে, ভালো টাকার মধ্যে নকল টাকা ঢুকাই দেয়। উনি কতটা হকবাজ যে, হ্যাঁ, টাকা ঘুষের টাকা নিয়ে এসে একটা টাকা নকল বেরিয়েছে, তারা আবার গালি দিচ্ছে। তারে কত খারাপ হয়ে গেছে মানুষ, ভালো টাকার মধ্যে খারাপ টাকা ঢুকাই দিচ্ছে। কত উনি নিজে হকবাজ। বোঝা গেছে আমরা সবাই হকপন্থী এরকম। কিন্তু আমাদের কোন জিনিসটার উপরে মারেফাত আনতে হবে, মারেফাত অর্জন করতে হবে, ওইটাই আমাদের এখনো ঠিক করতে পারিনি যে মারেফাতটা কি দিয়ে মাপবো, কিসের উপরে ভিত্তি করে। হককে হক বলবো, বাতিলকে বাতিল বলবো। যারা আরেকটু ভালো, আরেকটু জ্ঞান রাখে, তারা জানে এইগুলোই যে আল্লাহ হলো হক, হ্যাঁ, দ্বীন হলো হক, কোরআন হলো হক, জান্নাত হক, জাহান্নাম হক, পরকাল হক। এই বলতে বলতে চলে যায়। বাতিলটা কি? বাতিলটা তার কাছে পরিষ্কার না। আমরা এমন একটা জড়ানো, মিশানো, মিশ্রিত অবস্থার মধ্যে রয়েছে যে কিসের মারেফাত অর্জন করতে হবে সেটা আমাদের কাছে জানা নেই। তাহলে শুরু করব কোন জায়গা থেকে? হক বাতিল পরিমাপ করা, মারেফাত অর্জন করা শুরু করব কোন জায়গা থেকে? আমরা আগে যেটা চোখের সামনে দেখি তার থেকে আস্তে আস্তে যাই কোরআনে কিভাবে আল্লাহ হক ও বাতিলের ব্যাখ্যা করেছেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমরা যখন রোদের মধ্যে হাঁটি,
একটা মানুষ রৌদ্রের মধ্য দিয়ে যায়, ওর একটা ছায়া পড়ে নাকি? হাত বাড়ালে ছায়াটাও হাত বাড়ায় না, পা বাড়ালে ছায়াটাও পা বাড়ায় না, হাঁটলে ছায়াও হাঁটে, দাঁড়ালে ছায়াটাও দাঁড়িয়ে যায়। একেবারে হুবহু আসল মানুষটার মতন আচরণ করে। দুইজন লোক যদি পাশাপাশি দাঁড়ায়, তা আলাদা করে বলা যায় যে ওইটা আমার ছায়া আর ওইটা আপনার ছায়া নাকি? তা আমার ছায়া, ওইটা আপনার ছায়া। এই যে ছায়া আর আসল মানুষটার মধ্যে কি পার্থক্য বলেন দেখি? যে আপনি আর আমি সামনে দাঁড়ায় আছি, যদি একটা ছুরি নিয়ে আপনার বুকে মেরে দেই, ওই ছায়াও ওই ছায়ার বুকে মারবে নাকি? এখানে দুইজন লোক মরবে নাকি একজন লোক মরবে? হ্যাঁ, তো একটু আগে যে বলছিল ওটা আমার ছায়া, ওটা কি আসলে? সবকিছুই এর সাথেই চলতেছে, এর মানে একটা কিছু হিসাবও করা হচ্ছে যে সেও একটা কিছু, তারও একটা অস্তিত্ব আছে এবং সেও একটা কিছু। এইটা তাও ভালো যে আপনি শরীর ওরা যে তাকে মেরেছেন, ওটা আর মরিনি, এই যে নিচে আছে, ওকে কি কোপায় আলাদা করা যায়, মেরে ফেলা যায়? কিছুই করা যায় না। ওর গায়ে পানি ঢাললে ভিজে যায়? ভিজে না। তা কি সেটা? হ্যাঁ, আমার চোখ যদি সত্যিকারের মানুষটার দিকে থাকে তাও একরকম, কিন্তু আস্তে আস্তে যদি মানুষের চোখ ঘুরতে 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 হিসাবটা ছায়া টু ছায়া করতে থাকে, নজর আর এইদিকে নাই। হিসাব হলো ছায়ার সাথে ছায়ার। হক আর বাতিল বুঝতে পারতেছেন কি জিনিস? ছায়া হলো যেখানে আলো নাই, সেইটাই হলো ছায়া। আর কিছু? আমার শরীরে বাধা পড়েছে আলো, হ্যাঁ, ওই আলো না থাকা, আড়াল হয়ে গেছে, ওইটাই হলো ছায়া। ওটা কি বাস্তবে কোনো অস্তিত্ব আছে ওর? আলোর অনুপস্থিতি হলো ছায়া। এই জন্য যখন আমি ছায়া চলে আসি, আর ছায়া থাকে থাকে না। এখন আমাদের বুঝতে হবে যে হক উজুদ বা অস্তিত্ব কোনটা, আসল কোনটা, আর ওর ছায়া কোনটা, যেটা একেবারে হুবহু ওর মতো আচরণ করে। এবং অনেক সময় আমরা ভুল করে আসল মানুষটাকে ছেড়ে দিয়ে ছায়ার উপরে হিসাব করি এবং ছায়াকে আসল মনে করি। এমনভাবে মিশে থাকে যে কোনো আলাদা করার সুযোগ থাকে না, এবং আস্তে আস্তে আমাদের অভ্যাস হয়ে যায় যে আসলটাকে ছেড়ে ছায়ার সাথে আমাদের জীবনের হিসাব নিকাশ করে ফেলি, তাকেই মনে করি আসল অস্তিত্ব। হক আর বাতিলের একটা উদাহরণ দিয়ে বললাম। এর আবার কোনো খুদ বেরোলে আমাকে আবার ধরতে আসেন না যে আপনি বলছিলেন, কিন্তু ওর একটা সমস্যা বেরিয়েছে, ওটা আর একটা জায়গায়। ঠিক আছে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাহলে ছায়া আর আসল মানুষের দেখলাম একটার আসল অস্তিত্ব আছে, আর একটার ওই অস্তিত্ব বলে কিছু নাই, আলোর অনুপস্থিতি হলো ছায়া। পৃথিবীতে হক আর বাতিলের একটা সম্পর্ক এরকম যে হক যে আছে, বাস্তবে আছে, আর ছায়া হলো বা বাতিল হলো যে নাই, কিন্তু ওর ছায়ার মতো ওর সাথে চলে, আসলে কিন্তু তার কোনো অস্তিত্ব নাই। যাদের চোখের দৃষ্টি বা বোধের বুঝ জ্ঞানের অভাব, তারা নজরটা আসল জিনিসের দিকে না থাকে, ওই ছায়াকে হিসাব করতে থাকে। এতে কি হয়? তার উপরে হিসাব নিকাশ করে যেভাবে চলে, একটু পরে দেখে সেটা নাই, যে হিসাব করছিল সেটা নাই, যার পিছনে দৌড়াইছিলাম আমাকে নাজাত দেবে বলে, পরকালে দেখি তার অস্তিত্বই নাই। কেমন অস্তিত্ব নাই? ইমাম মনে করে ছুটে বেড়াইছিলাম তার পিছনে, ওখানে যেয়ে তাকে ইমাম পাবো, সে কি ইমাম নাকি? যদি বাতিল ইমাম হয়, এর কথা বলছি আর কি, ঠিক আছে, বাতিল ইমাম, তাকে ইমাম বলে তার পিছনে পিছনে দৌড়াইছি আসল ইমামকে রেখে। ওইখান যেয়ে দেখি কোনো ইমামই নাই, সে কোনো ইমামই না, অথচ তাকে আমি ইমাম মনে করে জীবনটা পার করেছি। আর সত্যিকারের যে ইমাম, সে এখানেও ইমাম, সে ওইখানেও ইমাম,
একটু আগে বলছিলাম যে আসল মানুষটা সে বাইরে রৌদ্রে দাঁড়ালেও সে আছে, ছায়ায় দাঁড়ালেও সে আছে, কিন্তু রৌদ্রে দাঁড়ালে তার একটা ছায়া পাওয়া যায়, এখানে আসলে তার ছায়া বিলীন হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এখন বুঝতে হবে, আস্তে আস্তে কোরআনের দিকে যাই। সেটা হলো যে হক যেটার বাস্তব অস্তিত্ব আছে, যেটা সত্য, বাতিল যেটা ওই হককে আশ্রয় করে চলে, আসলে কিন্তু তার কোনো অস্তিত্ব নাই। যাদের দৃষ্টির সীমাবদ্ধতা আছে, বুদ্ধির সীমাবদ্ধতা আছে, তারা ওই হককে ছেড়ে তার আশ্রয়ী যে ছায়াটা তাকে আসল মনে করে চলে, মনে করে সব ঠিক আছে, এও তো হাত নাড়াচাড়া করতেছে, পা নাড়াচাড়া করতেছে, তাহলে এটাও তো ঠিক, সব মনে করতেছে। কিন্তু একটু পরে কোরআনের কোথাও কোথাও দেখা যাচ্ছে যে মরিচিকার সাথেও উদাহরণ দেওয়া হয়েছে। মরিচিকা, হ্যাঁ, মরিচিকা দূর থেকে মনে হয় না পানি, যখন ছুটে যায় কাছে যেয়ে দেখে নেই। তাহলে এটা কি হলো? এটাও একটা আর একটা উদাহরণ বাতিলের। দূর থেকে মনে হবে সত্যি সত্যি আছে, কিন্তু কাছে যেয়ে দেখবে নেই। এ হলো হক আর বাতিলের। এখন আমরা হক কোথায় পাবো বা কিভাবে আসে আর বাতিল কোথায় থেকে জন্ম নেয় তার একটা আলোচনা কোরআন থেকে করি। আপনার সবাই একবার সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। প্রথম কথাটাই এক লাইন বলে রাখি। একটু আগে বলছিলাম অস্তিত্ব যার সত্যিকারের আছে সেই হলো হক, আর যার অস্তিত্ব নেই সে হলো বাতিল। এই আসমান জমিন এবং গোটা বিশ্ব জগতে আসলে অস্তিত্ব কার আছে? আসল অস্তিত্ব কার আছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যার কোনো ক্ষয় নেই, যার কোনো আদি নেই, যার কোনো অন্ত নেই, যাকে কেউ সৃষ্টি করেনি, যাকে কেউ জন্ম দেয়নি। হ্যাঁ, তাহলে সত্যিকারের অস্তিত্ব হলো আল্লাহ। তাহলে সত্যিকারের হক সে হলো আল্লাহ রাব্বুল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বোঝা যাচ্ছে তো? সত্যিকার যে আছে সে হলো আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে অনেকগুলো আয়াত আছে যে আন্নাহু আল হক, তিনি হলেন হক। তোমাদের কাছে আমি প্রমাণ করবো। আল্লাহ কোরআনে আয়াতের মধ্যে বলছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকে ও ফিল আনফুস হাত্তা ইয়াতাবায়্যান লাহুম আন্নাহুল হক। আমি আসমান জমিনে, আল্লাহ ঘোষণা করছেন, আকাশে তোমাদের অন্তরের মধ্যে আমার নিদর্শনগুলো তোমাদেরকে দেখাবো, যাতে তোমরা তোমাদের কাছে প্রতিষ্ঠিত এবং প্রমাণিত হয় আন্নাহু আল হক, আল্লাহই সত্যিকারের হক। মানে আসল অস্তিত্ব যারা আছে সে হলো আল্লাহ রাব্বুল আলামিন। সূরা বাকারার 147 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করছেন আল হাক্কু মিন রাব্বিকা। এক আল্লাহর পরে যদি আর কোনো কিছু হক থেকে থাকে, আল হাক্কু মিন রাব্বিকা, তোমার রবের থেকে যা আসে সেইটাই হক। এইটাই তো আল্লাহ যাদেরকে নিজে আসল অস্তিত্ববান, তিনি, উনি যাকে অস্তিত্ব দান করেন, এটা হলো, এটাকে কখনো নূর বলা হয়, আউয়ালু মা খালাকাল্লাহ নূরি, মানে হক আসল যে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, কাজেই তোমরা অস্বীকার করো না, তোমরা সন্দেহ পোষণ করো না, সংশয় পোষণ করো না। আল হাক্কু মিন রাব্বিকা। তাহলে দুইটা জিনিস এ পর্যন্ত বুঝলাম। অস্তিত্ব সত্যিকার যার আছে সেটাই হলো হক, আর ছায়া তুল্য, মরিচিকা তুল্য যা জিনিস এই আছে এই নেই, এগুলো হলো বাতিল, ওর কোনো অস্তিত্ব নাই। অস্তিত্ব থাকার দিক দিয়ে সর্বপ্রথম যার কথা বলতে হবে সে হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে। তিনি কারোর উপর নির্ভরশীল না, কারোর থেকে জন্ম নেননি, কেউ তাকে সৃষ্টি করেননি, তার কোনো আদি নেই, তার কোনো অন্ত নেই। বিশ্বজগতে যখন কিছুই ছিল না তখন আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, আছেন এবং থাকবেন। কিয়ামত হবে তবুও আল্লাহ রাব্বুল আলামিন। এই হলো আসল হক। বাদ বাকি যে হকগুলো আছে ওই হক থেকে আসতে হবে।
এইটাই এই আয়াতে আল হাক্কু মিন রাব্বিকা, তোমার রবের থেকেই যা হক আছে জমিনে, তোমার রবের থেকে যেটা এসেছে সেটাই হলো হক। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, কাজেই এই আল্লাহ এবং আল্লাহ থেকে যা কিছু আসছে সেই ব্যাপারে তোমরা কোনো সন্দেহ, সংশয়, দ্বিধা পোষণ করো না। এ পর্যন্ত বোঝা গেল কিনা? এবার আল্লাহ থেকে কি কি আসছে দেখতে হবে, ওইগুলো হক। আল্লাহ থেকে যা যা আসছে ওইগুলো হলো হক। আল্লাহ থেকে দিন আসছে, আল্লাহ থেকে রসুল আসছে, আল্লাহ থেকে কেতাব আসছে। একটু আগে বলছিলাম আন্নাল কেতাব হাক্কুন, আন্নার রসুল হাক্কুন, আন্নাল আম্বিয়া হাক্কুন, আল কিয়ামা হাক্কুন, হ্যাঁ, আল মৌত হাক্কুন। এই যে আমরা যেগুলো বলি সবই আল্লাহ রাব্বুল আলামিনের থেকে এসেছে এবং এগুলো হক। যখন হককে এইভাবে চিনবেন, প্রতিক্রিয়া কি হবে আমাদের মধ্যে? একবার সবাই সালাওয়াত পড়ুন। সূরা মায়েদার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলে, যখন তারা শুনে আল্লাহর থেকে রসুলের প্রতি যা নাজিল হয়েছে, ওটা কি হক না বাতিল? আল্লাহর থেকে রসুলের কাছে আসছে, সেটা কোরআন হইতে পারে, দিন হইতে পারে, কোনো খবর হইতে পারে, হ্যাঁ, বাল্লেগ মা উনজিলা ইলাইকা, ওটা কিতাব ছিল না দিন ছিল? ওটা একটা ঘোষণা ছিল নাকি? ওটা একটা ঘোষণা ছিল। তাহলে উনজিলা বলতে শুধু কিতাব বা দিন বুঝায় না, ঘোষণা হইতে পারে, কোনো সংবাদ হইতে পারে। তাহলে আল্লাহ থেকে যে সংবাদ আসবে, আল্লাহ থেকে যে দিন আসবে, কিতাব আসবে, এগুলো সবই ধরতে হবে। ধরতে হবে কেন? সত্যিকারের হক হলো এই জিনিসগুলো। যাদের কাছে আসবে, যারা এই আমরা যারা বান্দারা, তাদের প্রতিক্রিয়ার কথা আল্লাহ বলছেন, ওয়াইদা সামেউ, যখন তারা শ্রবণ করে, মা উনজিলা ইলার রাসূলে, আল্লাহর রসুলের উপরে যা নাজিল হয় বা নাজিল হয়েছে, তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামএ। আয়াতটা একটু বাসায় যেয়ে দেখবেন, অ্যাড্রেসটা বলে রাখি, মায়েদা 83। তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামএ, দেখবা তাদের চক্ষু, দাম চোখের অশ্রু, তাদের চক্ষু, তাফিউদ মানে নদীর প্লাবন হয় না, দুই কুল উপচে যখন পানি বেরোয় তাকে বলা হয় তাফিউদ, ফৌদান। এখানে বলতে চাচ্ছে চক্ষুর যে দুইটা পাতা আছে, এইটা প্লাবন হয়ে তাদের চোখ দিয়ে এইভাবে অশ্রু পড়ে। এক কাতরা দু কাতরার কথা বলতেছে না, এক কাতরা দুই কাতরার কথা এখানে হচ্ছে না। তারা আয়ুনাহুম, দেখবে, হক দেখার পরে, শোনার পরে তাদের চক্ষু দিয়ে দুই কুল প্লাবন হওয়ার মতো পানি উপচে বেরিয়ে আসবে। মিম্মা আরিফু মিনাল হক, মিম্মা আরিফু মিনাল হক। কেন এই চোখে পানি আসতেছে? কারণ আরেফু মারেফাত থেকে আসছে, এরা হকের মারেফাত পেয়ে গেছে। আল্লাহ রসুল যে খবরটা নিয়ে আসে, হ্যাঁ, এটা হক। আল্লাহ রসুল যখন বলেছেন এরা আমার আহলে বাইত, আল্লাহ রসুল যখন বলেছেন আলী আমার ওসি, আল্লাহ রসুল যখন যত জায়গায় যা যা বলেছেন, এরা দুইজন ইমাম, এরা দুইজন সৈয়দা শাবাবে আহলুল জান্নাহ, যা যা বলেছেন সবই হক। হক যদি হয়ে থাকে, যারা এই মারেফাত পায় তাদের, এখানে কিন্তু কারবালার শাহাদাতের পরে অশ্রুপাতের কথা বলা হচ্ছে না, শুধু হকের মারেফাতের সাথেই সম্পর্ক মুমিনের চোখ। এটা কোরআনে আয়াত থেকে আমি বলছি, আয়াতের অ্যাড্রেস আপনাদেরকে জানাই দিচ্ছি। তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামএ, তাদের চোখ দেখবা দুই কুল প্লাবিত হয়ে যেমন
পানি বেরিয়ে আসে, চোখের এইরকম অশ্রু তাদের ঝরবে। কি কারণ? মিম্মা আরিফু মিনাল হককে, তারা হকের মারিফাত পেয়েছে। তখন কি বলে? ইয়াকুলুনা, বলতে থাকে, ওই চক্ষু অশ্রুসিক্ত অবস্থায় তারা বলতে থাকে, ইয়াকুলুনা রব্বানা আমান্না, আল্লাহ এই মারিফাতের সাথে আমরা ঈমান এনেছি, ফাকতুবনা মা শাহিদিন, শাহিদিনদের সাথে আমাদের নামকে আপনি লিখিয়ে রাখেন। সালাওয়াত মুহাম্মাদ ওয়া আলাইহি। তাহলে মারিফাতে হকের সাথে কিসের সম্পর্ক? কোরআনের এই আয়াত অনুযায়ী চোখের পানির সম্পর্ক। এই হককে যখন জবাই করা হয় তখন ওই পানি স্বাভাবিক নাকি? যখন এই মুমিন যারা দেখা যাবে যে এই হককে কতল করা হচ্ছে, জবাই করা হচ্ছে, তাদের চোখের পানি আরো দ্বিগুণ বেগে বের হবে যে এইভাবে হককে কতল করা হচ্ছে। এই হলো একটা কারণ। আর একটা কারণ হলো হক যাদেরকে যাদেরকে আল্লাহর রাসূল সংবাদ দিয়েছেন, যাদের ব্যাপারে ইমাম হাসান, ইমাম হুসাইন এমনি এমনি ইমাম হয়েছেন, মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম মাওলায়ে কায়নাত, এমনি এমনি মাওলায়ে কায়নাত কিভাবে হকের দেফা করেছেন, তারা হককে টিকিয়ে রাখার জন্য কিভাবে তারা শেষ রক্তবিন্দু পর্যন্ত আল্লাহর রাহে দান করেছেন। সেই কবির ভাষায় বলতেছিলাম কাসিদার মধ্যে, তাবতাল্লু মিনকুম কারবালা বিদামেন, বলছিলাম না কবির সেই কথাগুলো, যে মাওলা আপনার ওই সওয়াবের জন্য কিন্তু আমি কাঁদতে আসিনি। যখন দেখি কারবালার জমিন আমার ইমাম হুসাইনের রক্তে ভিজে যাচ্ছে, কিসের কারণে? হককে দেফা করার জন্যে। হয়তো আগে যদি বিশ্বাসে একটু দুর্বল ছিল যে ইমাম হুসেন হক কিনা, আজকে নিজের চোখে দেখছি না উনি হক, মারেফাত আরো দ্বিগুণ হয়ে যায়। আর মারেফাত যখন বৃদ্ধি পায় তখন বলছে লালি আজলিকা, মাওলা আমার এই চোখের পানি ওই মাসুবাত সওয়াব পাওয়ার জন্য না, আজলিকা আপনার জন্যে, আপনি যে হক এই মারেফাত আমি পেয়েছি সেই জন্যে আমার চোখ দিয়ে পানি আসছে। এই চোখের পানির মূল্য এত বেশি, এই চোখের পানির মূল্য এত বেশি যে সওয়াব আমরা শুনি, তার জন্য বেহেশতের কথা বলা হয়েছে, তার গুনাহ মাফির কথা বলা হয়েছে। এই হলো মারিফাতের সাথে হাজির হওয়া, মারিফাতের সাথে চলতে পারা। তাহলে হককে চেনা হলো প্রথম কাজ। হককে চিনলে এবার আপনি বাতিলকে চিনবেন। হ্যাঁ, হককে চিনলে আপনি বাতিলকে চিনবেন। মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের কাছে বেশ কয়েক জায়গায় মানুষ প্রশ্ন করেছে হক কোনটা আর বাতিল কোনটা। উনি একবারও বলেননি আমি হক, বলছেন এরিফুল হক তাআরিফ আহলাহু, আগে হককে চেনো, হকের উপরে কারা আছে তখন জানতে পারবা। বাতিলও তোমার জন্য চিনতে কোনো সমস্যা, কোনো কষ্ট হবে না। তাহলে মারিফাতের উৎস, যেটার কথা আমি বলতে চাচ্ছিলাম, মারিফাতের উৎস, মারিফাত নিয়ে হাজির হওয়া, মারিফাত নিয়ে চলতে পারা, এটা হলো মুমিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যার উপরে আমাদের চলতে হবে, প্রত্যেক কাজ করতে হবে। এক কদম যে বাড়াবো, আমি ঘর থেকে বের হব, আমি হুসাইনিয়া আজাদারির দিকে যাব নাকি অন্য কোথাও যাব, কখন ইতাআত হবে আর কখন মাসিয়াত হবে, এখন আপনার কাছে আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, এটা সূরা ইউনূসের ৩২ নম্বর আয়াত, বলছেন ফাযালিকুমুল্লাহু রাব্বুকুম, চিনে রাখো এই হলো তোমাদের রব, যে রব নিজে হক এবং ওনার থেকে যা যা এসেছে সেইগুলোই শুধু হক।
ফাযালিকুমুল্লাহু রাব্বুকুম আল হাক্কু, এই রবই তোমাদের হক। ফামাযা বাদাল হাক্কে ইল্লা দলাল, এর বাইরে যা আছে দলাল মানে জালালাত, গুমরাহি ছাড়া আর কিছুই নাই। আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে যা কিছু, এর পরে বা বাইরে যা কিছু সব কিছুই হলো গুমরাহি, সব কিছু ওই ছায়া, সব কিছুই মরিচিকা। এই আছে মনে হচ্ছে, কিন্তু আসলে তার কোনো অস্তিত্ব নাই। মানুষ তার পেছনে ছুটে বিপথে চলে গেছে। ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা এই যে মারেফাতের সাথে কোনো কাজ করতে পারা, মারেফাত যদি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা জানেন কখন কোন অবস্থায় মানুষের চোখ থেকে চোখের পানি ঝরে। সেই আল্লাহ আমাদেরকে বলেছেন যাদের হক মারেফাত আছে তাদের চোখ দিয়ে বলতে হয় না, পানি বেরিয়ে আসে। আমাদের এই আজাদারির মজলিস, এই যে আহলে বাইত আলাইহিমুস সালামের মুসিবতে আমরা ক্রন্দন করি, এটা কি শুধুই ওনাদেরকে পুরস্কার দেওয়ার জন্যে বা ওনাদের উপরে জুলুম হয়েছে সেই ওই জুলুমগুলোর কথা স্মরণ করার জন্য? এগুলো ঠিক, এগুলো বেঠিক আমি বলছি না, কিন্তু ওই পর্যন্তই সব কথা নয়। এটার উড়াল দিতে হবে, উড়ে যেতে হবে। যত উপরে ওঠা যাবে তত দেখা যাবে যে আসলে এর পেছনে অনেক কথা আছে, কিছু মারেফাতের ব্যাপার আছে, এবং যে মারেফাতের মূল্য এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এরকম পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। যাদের মারেফাত থাকে তারা যে কোনো যে অবস্থায় থাকে না কেন, পরিস্থিতি তারা কীভাবে মোকাবেলা করে দেখেন। দুনিয়ার লোভ, মৃত্যুর ভয়, কোনো কিছুই তাদেরকে টলাইতে পারে না। আজকে ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে যারা রয়েছেন কারবালার ময়দানে, তাদের প্রত্যেকেই এই জায়গাটায় তারা পরীক্ষায় উত্তীর্ণ। আনসারুল হুসাইন যারা, ইমাম হুসাইনকে যখন সালাম দেই আমরা, তখন আনসারদেরকে সালাম দিতে হয়। ইমামের সাথে তারা রক্তে মাংসে মিশে, যে এমনভাবে হকের সাথে মিশে গেছেন যে তারাও লক্ষ কোটি মুমিনের সালাম পাওয়ার যোগ্য হয়েছেন কিয়ামত পর্যন্ত। কারবালার ময়দানে ইমাম হুসেন আলাইহিস সালাম একদিন একদিন করে পার হচ্ছেন। ইমামের সঙ্গী সাথী তারা সীমাবদ্ধ কয়েকজন, আর ওদিকে যারা দুশমন প্রত্যেক দিন, সেই যে 2 তারিখে কারবালার ময়দানে এসে পৌঁছেছেন, 3 তারিখ থেকে দলে দলে দুশমন সেনাবাহিনী তারা এসে যোগ দিচ্ছে। কেউ 2000 একসাথে, কখনো 5000 একসাথে। এই করতে করতে রোজে আশুরের আগের দিন 9 তারিখ পর্যন্ত 30,000 বা তার চেয়ে বেশি সংখ্যা হয়ে গেল। কিন্তু ইমাম হুসেন আলাইহিস সালামের সঙ্গীরা সেই কয়েকজন রয়ে গেল। কিন্তু ইমাম হুসেন আলাইহিস সালাম যখন ময়দানের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন এক একজনের এক একটা দায়িত্ব দিচ্ছিলেন, এবং দায়িত্ব দেওয়ার আলামত হলো তার হাতে একটা পতাকা তুলে দেওয়া হয়। আসল আলমদার হলেন আলমদার আব্বাস, প্রধান সেনাপতি, আর যারা এক একটা দলের সেনাপতি তাদের হাতে একটা করে পতাকা। যখন পতাকা বন্টন করা হলো, সবাই লক্ষ্য করলেন যে ইমাম হুসাইনের হাতে একটা পতাকা রয়ে গেছে। কেউ কেউ প্রশ্ন করলেন, মাওলা এই পতাকাটা কার জন্য? বললেন এই পতাকার সাহেব আসবে। কেউ জানতো না ইমাম কি বুঝাচ্ছেন। ইমাম যখন এখানে পৌঁছেছিলেন, এই কুফার লোকেরা চিঠি দিয়েছিল, ইমামকে দাওয়াত করেছিল। ইমামও একজনকে দাওয়াত করেছিলেন চিঠি দিয়ে। হাবিব ইবনে মাজাহের কুফায় ছিলেন। ইমাম একটা চিঠি ছোট লিখছিলেন, 2 লাইনের একটা চিঠি। মিনাল হাবিবে
মিনাল গরিবে ইলাল হাবিবে, একজন গরিবের পক্ষ থেকে চিঠি যাচ্ছে হাবিবের কাছে। যখন চিঠি পৌঁছালো তখন হাবিব তার স্ত্রীর সাথে বসে নাস্তা করছিলেন। ওই অবস্থায় দরজা টোকার শব্দ শুনে হাবিব দরজা খুললেন, বললেন, কে তুমি? আনা রাসূলুল হুসাইন, আমি ইমাম হুসাইন আলাইহিস সালামের দূত। কি সংবাদ? ছোট্ট চিরকুট বের করলেন। এমন সময় যখন কুফায় জরুরি অবস্থা, কি ভয়ানক অবস্থা, ইমাম হুসাইনের সঙ্গী সাথী কাউকে চিহ্নিত করতে পারলে তাকে খতম করে দেওয়া হচ্ছে, এরকম একটা অবস্থার মধ্যে হাবিব ইবনে মাযহারের কাছে ইমাম হুসাইন আলাইহিস সালামের চিঠি গেছে। কত সৌভাগ্যবান ইমাম তাকে চিঠি দিয়ে ডেকেছে। কি নাম দিয়েছেন? মিনাল গরিবে ইলাল হাবিবে, গরিবের পক্ষ থেকে চিঠি যাচ্ছে হাবিবের কাছে। হাবিব, আমরা কারবালায় এসে নেমেছি জমিনের পরে, তুমি যদি আমাদেরকে সাহায্য করতে চাও এক্ষুনি কদম বাড়াও। আমি ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামের যে রেওয়াজটা আপনাদের বলছিলাম যে কদম বাড়াইতে হবে আল্লাহর ইতাআতের দিকে নাকি আল্লাহর মাসিয়াতের দিকে, হাবিব ইবনে মাযহারের ইমাম বলছেন কদম বাড়াও। কোন দিকে? হাবিব ইবনে মাযহার যাচ্ছে। বেশ কিছু আলোচনা কথা এখানে আছে, আমাদের সময় কম, আমি মূল জায়গাটা আসতে যাচ্ছি। হাবিব চারিদিকে বিপদের মধ্যেও মনে মনে প্রস্তুতি নিলেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম আমাকে ডেকেছেন, যাবেন উনি, কেউ যেন না বুঝতে পারে। একবার হাঁটতে হাঁটতে কুফার বাজারের মধ্যে আসলেন। বাজারের মধ্যে এসে দেখেন বাজারে মানুষ গমগম করছে, বিশেষ করে যে দিকটায় লোহার অস্ত্রপাতি বানানো হয়, কামারের কাজ হয়, সেই জায়গায় ভিড় আর ভিড়। সবাই খঞ্জর বানাচ্ছে, তলোয়ারে ধার দিচ্ছে, বর্ষা বানাচ্ছে, এইরকম অবস্থা। এরা যাবে ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করতে। হাবিব মনে খুব কষ্ট পেলেন। আস্তে আস্তে পাশ কাটে আরেকটু সামনে গেলেন, একটা দোকান, যে দোকানে দেখলেন মুসলিম ইবনে আওসাজা দাঁড়িয়ে আছে। মুসলিম ইবনে আওসাজা ইমাম হুসাইনকে ভালোবাসতেন। হাবিব বললেন, মুসলিম তুমি এখানে কি করছো? আচ্ছা, আমি একটু বাজারে এসেছি, একটু মেহেন্দি কিনবো, এই দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, মুখে একটু দাড়ি লাগাবো, মেহেন্দির রং লাল। হাবিব বললেন, একটু এদিকে সরে আসো। বললো, তুমি এমন মেহেন্দি লাগাবে যে মেহেন্দির রং 2 দিন পরে চলে যাবে, নাকি এমন রং লাগাবে যে রং দুনিয়াতে তোমার সাথে থাকবে, কিয়ামত পর্যন্ত তোমার সাথে থাকবে? মুসলিম বললেন, কি বলছো হাবিব, এরকম রং পেলে তো অবশ্যই আমি লাগাবো। বলে, যদি তাই হয় তাহলে তৈরি হয়ে নাও। বলছে, কি হয়েছে হাবিব বলো। হাবিব বললেন যে ইমাম আমাকে ডাক দিয়েছেন, ইমাম এখন কারবালার ময়দানে সাহায্যের জন্য ডেকেছেন। মুসলিম ইবনে আওসাজাকে হাবিব বললেন, মুসলিম চলো কারবালার ময়দানে এমন রঙে আমাদের দাড়ি লাল করব, কারবালা কিয়ামত পর্যন্ত যে রং আমাদের দাড়ি থেকে আর মুছবে না। মুসলিম ইবনে আওসাজা মারেফাতি লোক ছিল, কথা সবই বুঝতে পারলো। কারণ বুঝতে কোনো অসুবিধা হয় না, কারণ আমাদের যে মাওলা ছিলেন, রাসূলুল্লাহ বলেছিলেন আলীকে, আলী আমি দেখতে পাচ্ছি এমন একটা রমজান মাস আসবে, 19 রমজানের রাত হবে, তুমি সিজদায় যাবে, তারপর তোমার মাথায় এমন এক তলোয়ারের আঘাত আসবে যে তলোয়ারের আঘাতে তোমার মস্তকের রক্ত দিয়ে তোমার সাদা দাড়ি লাল হয়ে যাবে, ঠিক যেমন ভাবে মেহেদির রঙে লাল হয়ে যায়। মুসলিম ইবনে আওসাজা বুঝতে পেরেছে যে আমার মাওলার যে চেহারা ছিল, মহব্বতের খাতিরে আমাদেরও সেই চেহারা হবে। খুশি হয়ে গেল, বললো ঠিক আছে, তৈরি হয়ে আমরা আসতেছি। হাবিব ইবনে মাযহার বাড়িতে আসলো, তার একটা গোলাম ছিল। গোলামকে ডেকে বলল, তুমি দীর্ঘদিন আমার বাসায় খেদমত করেছো, আমি তোমাকে আজকে আজাদি দিচ্ছি, মুক্তি দিচ্ছি, তুমি ফিরে যাও। গোলাম বলল, মহলা আপনি আমাকে মুক্তি দিচ্ছেন, এটা আমার সুখের সংবাদ, কিন্তু যাওয়ার সময় একটা প্রতিদান দেয়।
যাওয়ার সময় একটা বেশি কিছু দিয়ে বিদায় দেয়। হাবিব ইবনে মাজাহের বলল, ঠিক আছে, অর্থবিত্ত যা লাগে। বলছে, না মাওলা, আমি ওই অর্থবিত্ত চাই না, আমাকে এমন একটা কিছু পুরস্কার দিতে হবে যেটা আমার ইহকাল পরকালে কাজে লাগবে। বললেন, কি চাও? বলছেন, আমাকে আপনার সাথে করে নিয়ে যেতে হবে, আমাকে আপনার সাথে করে নিয়ে যেতে হবে। হাবিব ইবনে মাজাহের এই তিনজন লোক মারেফাতি লোক। কুফা থেকে বেরোনো সহজ কথা ছিল না। অপেক্ষায় থাকলেন কখন রাত অন্ধকার ঘনিয়ে আসে। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে তিনজন বেরিয়ে আসলেন। সকাল যখন একটু আলো ফুটেছে, ইমাম হোসেন আলাইহিস সালাম তাঁবুর মধ্যে বসে আছেন। ইমামের হযরত আবুল ফজল আব্বাস চক্কর দিয়ে দিয়ে বেড়াচ্ছেন। একবার তাকিয়ে দেখলেন দূর থেকে কালো কালো তিনটা কি বিন্দুর মতো এগিয়ে আসছে। এসে সংবাদ দিলেন, মাওলা, তিনটা কালো বিন্দু মতো কি আমাদের দিকে এগিয়ে আসছে। ইমাম হোসেন আলাইহিস সালাম একটু মিষ্টি হাসলেন, বললেন, যাও তো দেখে আসো কে। আবুল ফজল আব্বাস এগিয়ে গেলেন। ততক্ষণে ওই তিনজন অনেক দূর এগিয়ে আসছে। আবুল ফজল আব্বাস আরো এগিয়ে গেলেন, বললেন, কে তোমরা? হাবিব ইবনে মাজাহেরকে দেখেই চিনতে পারলেন, হাবিব ইবনে মাজাহের। আবুল ফজল আব্বাস খুশি হয়ে গেলেন, ছুটে আসলেন, বললেন, মাওলা, হাবিব ইবনে মাজাহের আসছে। ইমাম হোসেন আলাইহিস সালাম বললেন, আমি বলেছিলাম না আমাদের সাহায্যকারী সৈন্য আমাদের সাথে আসবে, এক বাহিনী আসবে। কি বাহিনী? ওদের আসছে হাজারে হাজারে, আর ইমামের তিনজনের এক বাহিনী, যার দুইজন বৃদ্ধ হয়ে গেছে। হাবিব ইবনে মাজাহের ৭৫ বছর বয়স, কোনো কোনো জায়গায় ৯৫ বছর পর্যন্ত বলা হয়েছে। মুস্তাব ইবনে আওসাজা আর একজন বৃদ্ধ, আর এই যুবক যে ছিল গোলাম, তার এগিয়ে আসলো। ইমাম হোসেন আলাইহিস সালাম তাদেরকে স্বাগত জানাবার জন্য সীমা থেকে বেরিয়ে আসলেন। হাবিব ইবনে মাজাহের লক্ষ্য করছেন, মাওলা এগিয়ে আসছেন। বললেন, আমি ঘোড়ার উপরে থাকবো আর মাওলা হেঁটে আসবেন। হাবিব নিজেকে ঘোড়া থেকে ফেলে দিলেন, মাটির উপরে এমনভাবে হামাগুড়ি দিয়ে চলছেন, যারা দেখেছেন তারা বলছেন হাবিবের দাড়ি মাটির সাথে ঘষতেছিল এমনভাবে। বলছে, আমার মাওলা আমাকে স্বাগতম জানানোর জন্য এগিয়ে আসছেন। হাবিব এইভাবে এগিয়ে আসছেন। হাবিব আসলেন। ইমাম হোসেন আলাইহিস সালাম বললেন, হাবিব এইভাবে কেন চলছো? উঠে আসো, আমার বুকে আসো, তুমি আমার দীর্ঘদিনের বন্ধু। আমার বিশ্বাস ছিল তুমি আমার এই বিপদের দিনে একা ছেড়ে যাবে না। হযরত হাবিব ইবনে মাজাহের, মুসলিম ইবনে আওসাজা এবং এই গোলাম তিনজন যখন খিমার কাছাকাছি এসেছে, একটা আনন্দের, একটা খুশির আবহাওয়া চলে আসলো। কিভাবে হযরত বিবি যায়েনব সালামুল্লাহ আলাইহার খিমার মধ্যে এই খবর গেল। বিবি যায়েনব সালামুল্লাহ আলাইহা বলছেন, কি হয়েছে? বাইরে কিসের কোলাহল? আবুল ফজল আব্বাস বলছেন, বোন যায়েনব, জানো যে কি বলছেন? হাবিব আসছে আমাদের সাথে, আমাদের সাহায্য করার জন্য। বিবি যায়েনব সালামুল্লাহ আলাইহা বলা হয় যে সেই 5 মাস আগে মক্কা থেকে, মদিনা থেকে রওনা দিয়েছেন। তারপর থেকে ওনার মুখে কখনো আর হাসির বা খুশির চিহ্ন দেখা যায়নি। এই প্রথম বিবি যায়েনব সালামুল্লাহ আলাইহা মুখে একটা আনন্দের এবং খুশির আবহাওয়া ফুটে উঠলো। শুধু আলী আকবরকে ডাকলেন, বললেন, আলী আকবর, যাও যে হাবিবকে বলো আমার ফুপি আম্মা আপনাকে সালাম জানিয়েছে। হাবিব ইবনে মাজাহের ইমাম হুসাইনকে ভালো রকম চিনতেন, আবুল ফজল আব্বাসকে ভালো রকম চিনতেন, কিন্তু আলী আকবর মদিনায় বড় হয়েছে। আলী আকবর ওইভাবে চিনতেন না। আলী আকবর দেখছেন বাবার সাথে কথা বলছে, আবুল ফজল আব্বাসের সাথে কথা হচ্ছে। উনি অপেক্ষায় আছেন কখন সুযোগ পাবেন ফুপি আম্মার সালাম পৌঁছে দেবেন।
দাঁড়ায় আছেন পাশে। হাবিব অনেকক্ষণ লক্ষ্য করছেন একটা যুবক ছেলে, চাঁদের মতো চেহারা, পাশে দাঁড়িয়ে আছে। একটু পরে বললেন, আগা আপনি কে? আবুল ফজল আব্বাস মিসকে এসে বললেন, চিনতে পারছেন ওকে? আলী আকবর, নাম শুনেছিলেন আলী আকবরের, কিন্তু এত সুন্দর চেহারা, এত সুন্দর যুবক এটা কখনো সামনাসামনি কখনো দেখার সুযোগ হয়নি। তাড়াতাড়ি বুকের মধ্যে নিলেন, বললেন, তুমি আঁকা। কানে কানে বললেন, হাবিব তোমার জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি। বলছি কি? বলছে, আমার ফুপি আম্মা তোমাকে সালাম জানিয়েছে। হাবিবের ধারণা ছিল না জায়নাব এই জায়গায় আসতে পারে। আল্লাহ আল্লাহ, এই বিপদের দিন জায়নাবের জন্য আসতে পারে আজকে এই মরুভূমির মধ্যে। বিনতে আলী এইখানে থাকবে, এটা হাবিবের ধারণাই ছিল না। যখন শুনলেন এইখানে জায়নাবও আছেন, তখন নিজেকে আছাড় দিয়ে মাটির মধ্যে ফেলে দিলেন, বললেন, আল্লাহ তুমি আজকে আহলে বায়তের উপরে কি মুসিবত নিয়ে এসেছো আল্লাহ। বিনতে আলী জায়নাব আজকে এই জায়গায়। তারপরে এক মুষ্টি ধুলা নিয়ে নিজের মুখে মাখলেন, চুলে মাখলেন, বললেন, হাবিব তোমার কি দাম আছে যে তোমার জন্য জায়নাব তোমাকে সালাম পাঠায়? তোমার কি মূল্য আছে? তোমার কি যোগ্যতা আছে? আল্লাহ রে আল্লাহ। হাবিব ইবনে মাজাহের আসার পরে যেন মনে হয় কত হাজার সৈন্য এসে যোগ দিয়েছে। পুরা প্রাণ ফিরে পেল ইমাম হোসেন আলাইহিস সালামের সম্ভবত ৭ম দিনে, অথবা কেউ কেউ বলা হয় যে ৯ম দিনে এসে পৌঁছেছিলেন হাবিব ইবনে মাজাহের এবং মুসলিম ইবনে আওসাজা। হাবিব ইবনে মাজাহের ইমাম হোসেন আলাইহিস সালামের যেমন বন্ধু ছিলেন, তেমন এই কয়েকদিন সামনে ২-৩ দিন আছে, এই ২-৩ দিন সব কাজে ইমাম হুসাইনের সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন। সাবে আশুরার ঘটনা ইনশাল্লাহ আমরা ওই রাত্রে বলবো, কিভাবে ইমাম হোসেন আলাইহিস সালাম এই হাবিবের সাহায্য নিয়ে ওই রাতটা কাটিয়েছেন। একবার যখন বিবি জায়নাব সালামুল্লাহ আলাইহা ইমাম হোসেন আলাইহিস সালামের কাছে এসে বলছেন, ভাইয়া তুমি কি তোমার সৈন্যদেরকে ভালো করে পরীক্ষা করে নিয়েছ? এই কথাটা একজন শুনতে পেল যে হাবিবের কাছে যে বলল, হাবিব বিবি জায়নাব সালামুল্লাহ আলাইহা এইভাবে বলছেন। হাবিব বলছেন, তোমরা কে আছো? এখন যদি আমি হুকুম দেই যুদ্ধের ময়দানে যেতে পারো এমন যুবক কে আছো? সাথে সাথে ২০-২৫টা যুবক তারা এক জায়গায় এসে বললো, হাবিব তুমি হুকুম দিলে এই মুহূর্তে আমরা ময়দানে যেতে রাজি। বলো তাহলে আমার সাথে আসো। এসে যে তাঁবুর মধ্যে বিবি জায়নাব সালামুল্লাহ আলাইহা ইমাম হোসেন আলাইহিস সালাম কথা বলছিলেন, বাইরে থেকে সালাম দিয়ে হাবিব বললেন ইমাম হোসেন আলাইহিস সালামকে, আকা আমাদের উপরে যদি ভরসা না থাকে তাহলে আপনি এখনই হুকুম দিয়ে পরীক্ষা করতে পারেন আমার সাথে কতগুলো যুবক আছে এই মুহূর্তে তারা ময়দানে যেয়ে তারা যুদ্ধ করতে প্রস্তুত আছে। হাবিব ইবনে মাজাহের এই কথা শুনে ইমাম হোসেন আলাইহিস সালাম বিবি জায়নাবকে বললেন, দেখেছো বোন, তোমার আর কোনো সন্দেহ আছে? এইভাবে আল্লাহ রসুলের অনেক দুঃখ, অনেক কষ্টের জায়গাগুলো হাবিব তাদের সান্ত্বনার কারণ হয়েছে, তাদের সাহসের কারণ হয়েছে। রোজে আশুর যখন নামাজের সময় হলো, এই হাবিব ইবনে মাজাহের ছিল যে পুরা নামাজের বন্দোবস্ত করলেন। ইমাম হোসেন দোয়া করলেন হাবিব ইবনে মাজাহের জন্য যে আল্লাহ তোমাকে ইহকাল এবং পরকাল উত্তম যাজা দান করুক। তারপরে যখন রণাঙ্গনে যুদ্ধে যাওয়ার সময় হলো, প্রথমে মুসলিম ইবনে আওসাজা অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। শেষ মুহূর্তে যখন ঘোড়া থেকে পড়ে গেলেন, ইয়া হুসাইনা বলে আদ্রেকনি বলে যখন আওয়াজ দিলেন, ইমাম হোসেন আলাইহিস সালাম হাবিবকে সাথে নিয়ে গেলেন মুসলিম ইবনে আওসাজার কাছে। শেষ মুহূর্ত ছিল, মুসলিম ইবনে আওসাজার মৃত্যুর আর অল্প সময় বাকি ছিল। সেই সময়টায় এক পাশে ইমাম হোসেন আর এক পাশে হাবিব ইবনে মাজাহের, দুইজন মিলে মুসলিম ইবনে আওসাজার মাথাটা উঁচু করলেন। ইমাম হোসেন আলাইহিস সালাম দোয়া করলেন, আর হাবিব ইবনে মাজাহের বললেন, মুসলিম তুমি আমার সাথে এসেছিলে, আমি তোমাকে ডেকে নিয়ে এসেছি।
এখন শেষ বেলায় বলো আমি তোমার জন্য কি করতে পারি, তোমার জন্য কোনো ওসিয়ত যদি থাকে তাহলে আমাকে বলে যাও, আমি ওসিয়ত পূরণ করার চেষ্টা করব। মুসলিম ইবনে আওস চাচার কথা বলার শক্তি ছিল না, একবার শুধু চোখটা ইশারা করে ইশারা করে বললেন যে আকা ইমাম হোসেন আলাইহিস সালামের দিকে, আমি আমার জন্য তোমার কিছু করতে হবে না, আমার ইমাম হোসেনের দিকে লক্ষ্য রেখো। আকা হোসেনের দিকে লক্ষ্য রেখো। হাবিব ইবনে বাজাহের শেষ মুহূর্তে যখন আসলো, ইমাম হোসেন আলাইহিস সালাম আসলেন হাবিবের মাথার কাছে। হাবিবের বললেন, মাওলা আপনি লিখেছিলেন মিনাল গারিবে ইলাল হাবিবে। আমি তখন বলেছিলাম, মাওলা আমি থাকতে আপনি গরিব না, কিন্তু এই মুহূর্তে আমি চলে যাচ্ছি মাওলা। মাওলা আপনি এখন গরিব হয়ে গেলেন, আমার আর কিছুই করার থাকলো না। হাবিব যখন শাহাদাত বরণ করলেন, হাবিবের মাথাটাই শুধু তৎক্ষণাৎ জবাই করে আলাদা করে হুকুম দেওয়া হলো যে এই মুহূর্তে কুফায় পাঠাতে হবে। ওই দিনকে আশুরার বিকালে কুফায় একজন সৈন্যকে দিয়ে ঘোড়ার জিনের সাথে বেঁধে মাথাটা ঝুলতে ঝুলতে গুফায় নিয়ে গেল। সারাটা রাস্তা কাতরা কাতরা রক্ত পড়তে পড়তে গেল। সন্ধ্যার দিকে যখন কুফা শহরের মধ্যে ঢুকছে, ওই ঘোড়সওয়ার বলছে, আমি দেখলাম এমনি ভীতিকর অবস্থা, সবাই ঘরের মধ্যে। একটা নৌজওয়ান বয়সের অল্প বয়সের একটা ছেলে পাগলের মতো এদিকে সেদিকে ঘুরছে। আমার সাথে তার দেখা হলো। আমি বললাম, তোমার কি হয়েছে? বললো, তুমি কোথা থেকে আসছো? বলছে, কারবালা থেকে আসছি। বলছে, তুমি কি আমার বাবার খবর রাখো? বলছে, কে তোমার বাবা? বলছে, হাবিব ইবনে বাজাহের। সে না চাইতে তার চোখটা চলে গেল ওই ঝুলন্ত মাথার দিকে। যুবক মাথার দিকে তাকিয়ে চিনতে পেরেছে, তো আমার বাবার মাথা। জালে বাবার বাবা, তোমরা কি হাল করেছো? কোথায় নিয়ে যাচ্ছ আমার বাবাকে? আমার বাবার মাথা আমার হাতে তুলে দাও। কিন্তু জালেমের সে সাহস ছিল না, সে পারত না। সে নিয়ে চলে গেছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে। ওই যুবকটা পিছনে পিছনে ছুটতে ছুটতে ওবাইদুল্লাহর দরজার সামনে পর্যন্ত গেছে। তখন কাঁদতে কাঁদতে বলছে, আমার বাবার মাথাকে আমার হাতে ফিরিয়ে দাও, তার বুকে এমন ভাবে লাথি মারা হয়েছে, এতিম বাচ্চাটা 10 হাত ছিটকে যেয়ে জমিনের উপরে পড়ে গেছে। আল্লাহ রে আল্লাহ, আজকে 10ই মহরম। এই যুবক তার বাবার মাথা এই কুফায় আসছে, আর মাত্র একটা দিন যাবে। 11তম দিন সন্ধ্যার সময় এই কুফাতে একটা মাথা নয়, 2টা মাথা নয়, 70টা মাথা এই কুফা শহরে প্রবেশ করবে। তাদের সন্তানরা তাদের পিছনে থাকবে, কিন্তু এইভাবে না। সেই মাথাগুলো আসবে বর্ষার উপরে থেকে, তলোয়ারের উপরে থেকে। তারপরে যখন এজিদের দরবারে, উবাইদুল্লাহ দরবারে প্রবেশ করানো হবে, একটা মুহূর্ত আসবে, এতিমদের সামনে ইমাম হোসেন আলাইহিস সালামের মাথা তাশতের উপরে রেখে এই ছড়ি দিয়ে তার বুকের উপরে আঘাত করা হবে। ইমাম হোসেন আলাইহিস সালামের সন্তানদের সামনে তার ওই কাটা মস্তকের ওই দাঁতের উপরে ছড়ি দিয়ে আঘাত করা হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সায়ালামুল লাযিনা যালামু আইয়ামুন কালবিন ইয়ানকালিবুন মা তুমে হুসাইন।